জাতীয় সংসদ নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করা হয়েছে। আমরা ঘোষিত রোডম্যাপ অনুযায়ী অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ, ভয়মুক্তি মুক্ত, গ্রহণযোগ্য নির্বাচনের লক্ষ্যে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের আহ্বান জানিয়ে আসছি। আমাদের অতীত অভিজ্ঞতা অনুযায়ী কালো টাকার ব্যবহার বন্ধ, ভোট কেন্দ্র দখল, পেই শক্তি প্রদর্শন, ভোটের বিভিন্ন অনিয়ম ও অপতথ্য বন্ধ, কোয়ালিটি সম্পন্ন পার্লামেন্ট এবং দক্ষ আইন প্রণয়ন তৈরি সহ প্রতিটি মূল্যায়নের লক্ষ্যে ফেয়ার পদ্ধতিতে নির্বাচনের জন্য জোর দাবি জানিয়ে আসছি। বাংলাদেশের অধিকাংশ রাজনৈতিক দল, বুদ্ধিজীবী, সাংবাদিক, কলামিস্ট, লেখক, গবেষক, শিক্ষাবিদ, নানা শ্রেণী পেশার মানুষ ফেয়ার পদ্ধতিতে নির্বাচনের সাথে একমত পোষণ করেছেন। প্রিয় সাংবাদিক বন্ধুগণ, আমরা লক্ষ্য করেছি জনগণের দাবি সহ কার্যকর করার কোন পদক্ষেপ গ্রহণ হচ্ছে না। এমন অবস্থায় জনগণের দাবি আদায়ের জন্য গণ আন্দোলনের কোন বিকল্প নেই। তাই জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন আদেশ জারি, উক্ত আদেশের উপর আগামী নভেম্বরের মধ্যে গণভোট আয়োজন করে তার আলোকে আগামী ফেব্রুয়ারিতে অবাধ, সুষ্ঠু, গ্রহণযোগ্য নির্বাচন বাংলাদেশে একটি ন্যায়ভিত্তিক, জবাবদিহিতামূলক গণতান্ত্রিক রাষ্ট্ররূপে গড়ে তোলার লক্ষ্যে আন্দোলনরত দলের পক্ষ থেকে আজ 19 নভেম্বর আন্দোলনের 5 দফা গণদাবি তাদের সামনে তুলে ধরা হচ্ছে। আজ 19 অক্টোবর আন্দোলনের 5 দফা গণদাবি তাদের সামনে তুলে ধরা হচ্ছে। দাবিসমূহ 1. জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের আদেশ জারি, উক্ত আদেশের উপর আগামী নভেম্বর মাসের মধ্যে গণভোট আয়োজন করা। 2. আগামী জাতীয় নির্বাচন নিরপেক্ষ অথবা উচ্চপক্ষে নির্বিচার পদ্ধতি চালু করা। 3. অবাধ, সুষ্ঠু, গ্রহণযোগ্য নির্বাচনের লক্ষ্যে সকলের জন্য লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত করা। 4. ফ্যাসিস্ট সরকারের সকল নির্যাতন, গণহত্যা, দুর্নীতির বিচার দৃশ্যমান করা। এবং 5. দোষর জাতীয় পার্টি ও 14 দলের কার্যক্রম নিষিদ্ধ করা। উপরোক্ত দাবিটি আজ যৌথ সাংবাদিক সম্মেলনে চলমান আন্দোলনের চতুর্থ পর্বের ঘোষণা করছি। কর্মসূচি নিম্নরূপ: 20 অক্টোবর রাজধানীতে বিক্ষোভ সমাবেশ ও মিছিল। 25 অক্টোবর সকল বিভাগীয় শহরে বিক্ষোভ সমাবেশ ও মিছিল। 27 অক্টোবর সকল জেলা শহরে বিক্ষোভ সমাবেশ ও মিছিল। আগামী 27 অক্টোবরের মধ্যে দাবি না মানা হলে দেশব্যাপী বৃহত্তর আন্দোলন ডাক দেওয়া হবে ইনশাআল্লাহ। এসব কর্মসূচি বাস্তবায়নের মাধ্যমে জনগণের দাবি আদায়ের লক্ষ্যে ঐক্যবদ্ধ হওয়ার জন্য আমরা দেশবাসীর প্রতি আহ্বান জানাচ্ছি। ধর্মতন্ত্রের অধ্যাপক বাংলাদেশ জামাত ইসলামী, অধ্যক্ষ ইউনুস আহমদ, মহাসচিব ইসলামী আন্দোলন বাংলাদেশ, ডক্টর আহমদ আব্দুল কাদের, মহাসচিব খেলাফত মসজিদ, মাওলানা জালাউদ্দিন, মহাসচিব বাংলাদেশ খেলাফত মসজিদ, মাওলানা ইসা মুসাবি ইজহার, মহাসচিব বাংলাদেশ ইসলাম পার্টি, মাওলানা মুজিবুর রহমান হামিদি, নায়েবে আমির বাংলাদেশ খেলাফত আন্দোলন, ইঞ্জিনিয়ার রাশেদ প্রধান, সহসভাপতি মুখপাত্র জাকপা, নিজামুল হক নাইম, মহাসচিব বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টি। আপনাদের ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আমি একটু বলি, প্রশ্ন নেই যেহেতু। সম্মানিত সাংবাদিক বন্ধুগণ, আমাদের ডক্টর আহমদ আব্দুল কাদের 8টি সমমনা দলের পক্ষ থেকে আগামী দিনের কর্মসূচি ঘোষণা করেছেন। একটা প্রশ্ন অনেকেই করছেন এখন যে আমরা সবাই জুলাই জাতীয় সনদে 17 তারিখে সবাই স্বাক্ষর করেছি। প্রশ্নটা আসছে যে স্বাক্ষর করার
পরে আপনারা আবার আন্দোলনের কর্মসূচি কেন দিলেন? প্রশ্ন আপনারা করেননি, কিন্তু প্রশ্ন অনেকেই করেন, একটা জিজ্ঞাসা মানুষের। তো সেক্ষেত্রে আমাদের বক্তব্য হচ্ছে, আমরা যে জুলাই সনদে স্বাক্ষর করেছি, এটা জুলাই চার্টারের যে সমস্ত সংস্কারমূলক প্রস্তাবে আমরা সবাই একমত হয়েছি, স্বাক্ষরের মধ্য দিয়ে সেই সংস্কার প্রস্তাবের ব্যাপারে আমাদের একমত প্রকাশ করছি। কিন্তু এখন কাজ বাকি হলো এগুলোকে একটা জুলাই সনদ বাস্তবায়ন আদেশ জারি করতে, আর এটাকে আইনি ভিত্তি দিতে একটা গণভোট করতে হবে, তারপর জাতীয় নির্বাচন। এখন এই দুইটা কাজ তো জুলাই সনদে অন্তর্ভুক্ত নেই। গণভোট কখন হবে আর এর যে জুলাই সনদ বাস্তবায়নের যে আদেশটা কখন হবে, এই দুইটা জায়গা জুলাই সনদের অন্তর্ভুক্ত করে লিখিত নেই বলে অনেকেই প্রশ্ন করছেন যে আপনারা যে করলেন এটা যে বাস্তবায়ন হবে, কবে আদেশ জারি হবে, কবে গণভোট হবে, এটা নিষ্পত্তি তো এখনো হয়নি। এই প্রশ্নের জবাবে আমি এই কথাটা বলা আজকের সম্মেলনের সাথে সম্পূর্ণ করে দিচ্ছি যে ঐক্যমত্য কমিশনের প্রধান এবং সরকারের প্রধান ওনারা প্রতিশ্রুতি দিয়েছেন এবং ঐক্যমত্য কমিশনে একমত হয়েছে যে এই দুইটা প্রশ্নে যে আমরা এই সংস্কার প্রস্তাবগুলোকে সন্নিবেশিত করে অবিলম্বে জুলাই সনদ বাস্তবায়ন আদেশ জারি করব। লিগাল এক্সপার্টরা অনেকগুলো প্রস্তাব দিয়েছিলেন, কনস্টিটিউশনাল অর্ডার এবং নানান অর্ডারের চিন্তা হয়েছিল, কিন্তু লিগাল এক্সপার্টরা বলেছেন জুলাই সনদ আদেশ একটা জারি করতে হবে, জুলাই সনদ বাস্তবায়ন আদেশ। এটি অপেক্ষাকৃত আইনের দিক থেকে পাওয়ারফুল, সেটা যেন অবিলম্বে করা হয়, যেটা আজকের বক্তব্যে বলা হয়েছে যে এটা অবিলম্বে বাস্তবায়ন করতে হবে এবং নভেম্বরের মধ্যে গণভোট দিয়ে এটার আইনি ভিত্তি দিতে হবে, তারপর জাতীয় নির্বাচন। কেউ একই দিনে গণভোটের প্রস্তাব দেওয়ায় আমরা এটার সাথে দ্বিমত করেছি। অনেক জটিলতা আছে। একই দিনে দুইটা ভোট হলে অল্প সময়ের মধ্যে একজন ভোটার দুই জায়গায় ভোট দেবে, একটা সনদের ব্যাপারে হা না বলবে, আবার তার প্রতীকে ভোট দেবে, টাইমে ভোট কাস্টিং কভার করতে পারবেন, অনেক ভোটার ভোট দেওয়া থেকে বাইরে থেকে যেতে পারে। দ্বিতীয় প্রবলেম হতে পারে যে বাংলাদেশে কেয়ারটেকার হোক আর যতই সুষ্ঠু পরিবেশে নির্বাচনের চেষ্টা করা হোক, ইতিহাস বলে যে একটা বড় নির্বাচনে কোন কোন ভোট কেন্দ্রে ছোটখাটো কিছু দুর্ঘটনা, সহিংসতা, হানাহানি, মারামারি, আহত, দুই চারটা কেন্দ্রে ভোট বন্ধের ঘটনা কিন্তু ঘটেছে সব নির্বাচনে। যদি এই নির্বাচনে এমন কোন ঘটনা ঘটে যে 5টা কেন্দ্রে ভোট বন্ধ হয়ে গেল, তাহলে সেটা তো জাতীয় নির্বাচনের কেন্দ্রের ভোট বন্ধ হলো, তাহলে গণভোটের কেন্দ্রের কি দশা হবে, ওই ভোটের কি করে গণনা হবে, ওই ভোটটা কি করে কাউন্টিং হবে, এতে কোনো ফলাফল হতে পারে। আরেকটা বড় প্রবলেম হচ্ছে যে জুলাই সনদে যেসব সংস্কার প্রস্তাব যাচ্ছে, একজন ভোটার যদি বুঝতে না পারে কোনটা হা হলো, হা জিতলো না না জিতলো, কোন কোন সংস্কারে জাতি হা বললো, এটা তো ভোটারকে আগে বুঝতে হবে, তারপরে না ভোট দিতে হবে। একই দিনে যদি জাতীয় নির্বাচন হয় আর গণভোট হয়, তো ফলাফল হচ্ছে না জেনেই কিন্তু জাতীয় নির্বাচনে ভোটটা দিয়ে। এই কারণেও আমরা বলেছি যে না, একই দিনে ভোট হলে জাতির দুর্নজারের মধ্যে থাকবে, কনফিউশন থাকবে, আগে এই গণভোটটা করতে হবে। আপনারা প্রশ্ন করতে পারেন, সে কারণে এই তিনটা জিনিস একটু আমরা ক্লিয়ার করলাম যে আমরা একই দিনে কেন গণভোটে রাজি নই। এবং আন্দোলনের এই কারণেই যে আমরা আমাদের আন্দোলনটা হবে নিয়মতান্ত্রিক, গঠনমূলক, কোন সহিংসতা, কোন হাঙ্গামা ভাঙচুরের সেই আগের সন্ত্রাসী রেওয়াজের কোন আন্দোলন আমাদের এই সমমনা দলের আন্দোলন নয়। আমরা নিয়মতান্ত্রিক ভাবে সরকারকে, জনগণকে, দেশবাসীকে, প্রশাসনকে, ঐক্যমত্য কমিশনকে আমরা মেসেজ দিতে যাই যে আমাদের এই দাবি ন্যায্য, এটা আমাদের মানতে হবে। একটা হচ্ছে আদেশ দ্রুত জারি করুন, গণভোটের ব্যবস্থা করুন নভেম্বরে, এটি আমাদের দাবি। তাহলে আমরা জাতীয় নির্বাচনে ইনশাআল্লাহ সুষ্ঠু নিরপেক্ষভাবে অংশগ্রহণ করতে পারব। এটা এই সাংবাদিক সম্মেলনের বক্তব্যের সাথে একটু সম্পর্কতা, যাতে অনেক প্রশ্ন হয়তো কমে যেতে পারে। ধন্যবাদ স্যার। ভালো প্রশ্ন করেছেন। এটা সম্ভব, যেহেতু এটা কোন প্রতীকের নির্বাচন, কোন দল নাই, কোন জাস্ট সনদের বিষয়গুলো ইলেকশন কমিশন জাতিকে জানাবে,
ওয়েবসাইট করবে, পাবলিক করবে এবং এস্টাবলিশড আছে ইলেকশন কমিশন এই ভোটের আয়োজন। এবং ইলেকশন কমিশনের এটা দায়িত্ব। সরকার যদি ইলেকশন কমিশনকে বলে যে ভোটের আয়োজন করেন, ইলেকশন কমিশনের পক্ষে এই আয়োজন করা সম্ভব। আপনারা আমাদের জামাত ইসলামের সহকারী সেক্রেটারি জেনারেল আব্দুর আজাদ ভাই সূচনা বক্তব্য বলেছেন যে আমরা অভিন্ন কর্মসূচিতে কিছু যুগপৎ কর্মসূচি চলছিল। এটা সময়ের দাবি অনুযায়ী এখন আমরা যুগপৎ ভাবে এই কর্মসূচি আজকে যৌথ সংবাদ সম্মেলনে শুরু ঘোষণা করছি মাত্র। তারপরে নির্বাচনী তফসিল, পোলারাইজেশন, মেরুকরণ, সমঝোতা, এগুলো আরো সময় না আসলে এক্ষুনি বলা যাবে না। তবে আমরা সংস্কার প্রশ্নে অনেকগুলো দাবিতে একমত হওয়ার কারণে আমরা এখনো একসাথে চলছি। এটা কোনো নির্বাচনী জোট নয়, এই জাতীয় কোনো জোট আমাদের কখনো আমরা কোন দিক না। আমাদের আব্দুল কাদের ভাই জবাব দেবেন। আমাদের দাবির মধ্যে 2 নম্বর দাবি আছে উভয় পক্ষে অথবা দুষ্ট পক্ষে। এই তো এখানে কেউ সরে আসে নাই। আমাদের দাবি ঠিক আছে। আন্দোলন দলগুলোর মধ্যে মতপার্থক্য আগে থেকে ছিল। আমরা কেউ বলছিলাম খেলাফত মজলিস এবং বাংলা খেলাফত মজলিস দাবি করেছিল উচ্চকে প্রার্থী দেওয়া উচ্চকে, আর জামাত ইসলামী এবং ইসলামী আন্দোলন বলছিল উভয় পক্ষে। যেহেতু আমরা সবাই আন্দোলন করছি, আমরা এই জন্য উভয় দাবিটাকে আমরা একমত করেছি। কমনলি পিআর এর কনসেপশনে আমরা একমত, কিন্তু কেউ আমরা আপার হাউস কেউ লোয়ার হাউস। জি জানো বলেন। না, নির্বাচন বাধাগ্রস্ত হবে না। আমাদের এই আন্দোলন নিয়মতান্ত্রিক। নির্বাচন সুষ্ঠু করার জন্যই আমাদের এই আন্দোলন, বাধার কোনো কারণই নাই। আমরা 2026-এর ফেব্রুয়ারিতে আমরা নির্বাচন ওই দিনেই আমরা চাই, কিন্তু সংস্কার তো প্রায় হয়েই গেছে, শুধু আদেশটা জারি করার প্রয়োজন, গণভোটটা প্রয়োজন। দুইটা জায়গায় এসে আমরা এই আন্দোলন প্রয়োজন মনে করছি। আন্দোলন ছাড়া কর্তৃপক্ষ, যারা সরকার প্রধান, যারা কমিশনের প্রধান, তাদের দৃষ্টি আকর্ষণ করা, তাদেরকে আলোচনা নিষ্পত্তির দিকে উদ্বুদ্ধ করে তাদেরকে এক জায়গায় বসে আলোচনা করবেন। এটা তো আন্দোলনটা তো একটা পার্ট অফ দ্য পলিটিক্স, এটা রাজনীতির একটা অংশ। এটাকে নিয়মতান্ত্রিক ভাবে নিতে হবে এবং এই আন্দোলনের মধ্য দিয়ে আশা করি আমাদের দাবি পূরণ হবে। এটা নির্বাচনকে বাধাগ্রস্ত করবে না ইনশাআল্লাহ। ব্যাস, শেষ হয়ে গেছে আমার মনে হয়, সবার কাছে পরিষ্কার। এখন আমাদের ইউনুস আহমদ ভাই ধন্যবাদ দিতে পারেন সকলকে। ইসলামী আন্দোলন দেশের আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাইকে ধন্যবাদ জানাই। আমরা আপনাকে এগিয়ে যাচ্ছি দেশবাসীর সাথে, জাতির সাথে, ধন্যবাদ। আরেকটা প্রশ্ন করা হয়েছে যে আরটিভির 2 জন গণমাধ্যম কর্মীকে চাকরিচ্যুত করা হয়েছে। নাসিব আলী সরকার সময় তাদের মতের বিরুদ্ধে সংবাদ প্রচার করা হলে এইভাবে চাকরিচ্যুত করা হতো। আমরা সব দলের পক্ষ থেকে যে কোনো গণমাধ্যমের কর্মীদের চাকরিচ্যুতির তীব্র প্রতিবাদ করছি এবং তার অবিলম্বে স্ব চাকরিতে পুনর্বহালের জন্য দাবি করছি। হ্যাঁ, না, আমরা এটা তো সব দলই বিবৃতি দিয়েছে যে বিমানবন্দরে যে কার্গো এরিয়াতে যে অগ্নিকাণ্ড হয়েছে, এটার পেছনে উদ্দেশ্যমূলক কোনো নাশকতা এবং একই সঙ্গে বিভিন্ন জায়গায় অগ্নিকাণ্ডের খবর পাচ্ছি আমরা। এটাতে আমরা সকল দল উদ্বিগ্ন
এটা অবিলম্বে তদন্ত করে এর পেছনে উদ্দেশ্যমূলক কোনো নাশকতা, দেশকে অস্থিতিশীল করার চক্রান্ত আছে কিনা সরকারকে অবিলম্বে এটা খুঁজে বের করে ব্যবস্থা নেওয়ার জন্য আমরা আহ্বান জানাচ্ছি। জালাল ভাইকে ধন্যবাদ দেবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। পুরো সাংবাদিক ভাইরা বক্তব্য হয়ে গেছে, প্রস্তুত হয়ে গেছে। তো আপনাদের কাছে আমাদের দাবি হলো যে আপনারা আমাদের বক্তব্য বিষয়টা বোঝার জন্য সাহায্য করবেন। তো আপনাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। বাস উঠা যাবে। আসসালামু আলাইকুম। দেরি করে রওনা করলেন আরো রওনা দিচ্ছি একটা বাজে